দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রাঁড় কাহিনী। 1857 সালের সিপাহী বিদ্রোহের কিছু পরের কথা। জোপচার্ণকের কলিকাতা নগরী যখন বিলিতি লণ্ঠনের আলোয় ধীরে ধীরে জেগে উঠছে, ধনীবাবুরা যখন গ্রামের জমিদারি নিংড়ে প্রজা শোষণ করে মহানগরীর অলিতে গলিতে নিজের প্রতিপত্তি দেখাতে রক্ষিতার বাড়ি বানিয়ে তাকে আপাদমস্তক অলঙ্কারে সাজিয়ে সুরা, নারী ও বুলবুলি বিলাসে মত্ত অন্তঃশ্বাস শূন্য নব্য যুবকেরা যখন ইংরেজির অন্ধ অনুকরণে মাতোয়ারা, মালকোচা মারা ধুতি আর বেনিয়ান গায়ে বাঙালি যখন ইয়ারবক্সি নিয়ে ফুর্তি করতে এসে গড়াগড়ি যায় সোনাগাজীর নর্দমার ধারে, অন্যদিকে বিদ্যাসাগর যখন গ্রাম বাংলার প্রত্যন্ত স্থানে স্থানে প্রতিষ্ঠা করে চলেছেন একের পর এক বালিকা বিদ্যালয়, মাইকেল মধুসূদন যখন পিলসুজের আলোয় রচনা করছেন মেঘনাদবধ কাব্য, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নিচ্ছে দেবেন্দ্রনাথের একের পর এক সুসন্তান, এই অবিশ্বাস্য মেরুদণ্ডে হিম ধরানো অপরাধ কাহিনী ঠিক তখনকার। ভদ্র পরিবারের নারী তখন অবগুণ্ঠিতা, আইনের ফাঁসে সতীদাহ রদ হলেও আড়ালে আবডালে চলছে সেই নির্মম মারণযজ্ঞ। তখনও 10 পেরোলে বাবা মা কন্যার বিয়ে দিতে না পারলে কানাঘুষো শুরু হয়ে যায় পল্লীতে। ভয় থাকে সমাজে একঘরে হওয়ার, লেখাপড়া শিখলেই বিধবা হতে হবে, এমন ভয় তখনও আমূল গেঁথে বসে আছে মানুষের মনে। জাতপাত, কুসংস্কার, অশিক্ষা সব দিক থেকে অজগরের মতো আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সকলকে। সেই সময়ের এক কুলীন ব্রাহ্মণ কন্যা কিভাবে লজ্জাশীলা রমণী থেকে হয়ে উঠল পোড় খাওয়া এক খুনি, অবলীলায় করে চলল একের পর এক খুন, শিহরণ জাগানো অপরাধ, হয়ে উঠল ঊনবিংশ শতাব্দীতে একমাত্র বাঙালি সিরিয়াল কিলার রমণী। এই কাহিনীর ছত্রে ছত্রে রয়েছে তাঁরই রুদ্ধশ্বাস বর্ণনা। সিপাহী বিদ্রোহ তখন সবে শেষ হয়েছে। শিক্ষিত ভারতীয় বিশ্বাস করতে শিখছে ব্রিটিশ শিকলের পরাধীনতাই আপাতত ভবিতব্য। মুঘল সাম্রাজ্যের শেষ অধীশ্বর বৃদ্ধ বাহাদুর শাহ জাফর বার্মায় বসে অপেক্ষা করছেন জান্নাতের ডাকের। এমন সময় গ্রাম বাংলার বর্ধমান জেলার একটি ছোট্ট গ্রামের এক কুলীন ব্রাহ্মণ বড়ই বিপদে পড়লেন। তিনি জাতে স্বভাব কুলীন, অর্থাৎ এখনো পর্যন্ত পৈতৃক সূত্রে পাওয়া কৌলিন্য যথাযথ মর্যাদায় ধরে রাখতে সক্ষম হয়েছেন, কিন্তু এবার বোধ হয় এই রক্ষণশীল ব্রাহ্মণের মান যায়। চিন্তিতভাবে তিনি রাত্রিবেলা কাজকর্ম সেরে হুঁকোয় টান দিয়ে তার স্ত্রীকে বলেন, ওগো, ত্রৈলোক্যর জন্য যে কোনো পাত্তরই পাচ্ছি না। তার ব্রাহ্মণী বলেন, কেন? এই যে বললে কাটিগ্রামে একটা ভালো সম্বন্ধ পেয়েছ। ব্রাহ্মণ দ্রুত মাথা নাড়েন, হবে না, পরিবারের দোষ আছে, ভণ্ড কুলীন, পেতুমে খবর পাইনি, তাই রাজি হয়েছিলুম। পরে আসল কথা কানে এলো, ঘটক বেটা টাকার পিশাচ, বেমানুম নুকিয়ে গিয়েছিল। ব্রাহ্মণী স্বামীর দৃষ্টি এড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন, আর চোখে তাকান অনতি দূরে ঘুমন্ত কন্যার দিকে। ঈশ্বরের কৃপায় এই একটি মাত্র সন্তান তাদের। অনেক সাধ করে নাম রেখেছিলেন ত্রৈলোক্যতারিণী। নিজের মেয়ে বলে নয়, এ পাড়াগায় সবাই স্বীকার করে ত্রৈলোক্যর মতো সুন্দরী এই গ্রামে আর একটিও নেই। বয়স 7 পুরে 8 পড়তে না পড়তেই বন্যার মতো সম্বন্ধ আসা শুরু হয়েছিল। মেয়ে বেড়েও উঠছিল একেবারে পুঁইডগর মতো তরতরিয়ে। কিন্তু ওই যে মেয়ের বাপের ভীষ্মের প্রতিজ্ঞা, একেবারে দোষ ত্রুটিহীন সমান কুলীন ঘর ছাড়া বিয়ে দেবেন না। একে একে সম্বন্ধ কমতে লাগল। ওদিকে বয়স তো আর থেমে থাকার নয়, সে তো বেড়েই চলেছে। কি যে হবে কে জানে। ব্রাহ্মণীর দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। এক চিলতে তক্তায় Sample complete. Ready to continue?